রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। অলরেডি এখন মাঝে 5টা, 4:30টার সময় উঠেছি। মাই একমাত্র উঠেছে, আর কেউ ওঠেনি। আকাশটা একটু ফাঁকা হয়ে গেছে, এই যে আকাশটা ফাঁকা গেছে। এবার বেরোবো, কেন বৃষ্টি যদি হয় তাহলে মুশকিল হয়ে যাবে। চলো আগে পৌঁছোই বাড়ি, তারপরে কথা হবে। আমরা বেরিয়েছি অনেকক্ষণ আগে, 5:30টার সময় বেরিয়েছি। এখনো এখানে কুয়াশা যা পড়ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। এখন আমরা অনেকটাই চলে এসেছি, গাড়ি রিসিভ করার দরকার ছিল, করে দিয়েছি। গাড়িটা রিসিভ না করলে হচ্ছিল না, এখনো রাস্তা যাবো ভাই কখন আজকে ঝামেলার দিন আছে। কেন আমাদেরকে সেকেন্ড ব্রিজে যেতে পারবো না, আমাদেরকে হাওড়া ব্রিজ হয়ে যেতে হবে, ঘুরে যেতে হবে। রাস্তাটাও আছে না, হ্যাঁ রাস্তাটা অনেকদিন আগে একবার গেছি, কেন ওদিকে যেতে লাগে না আমাদের। মানে যত কলকাতা থেকে এগোচ্ছি, গ্রামের এই সুন্দর বাতাসটা আমরা মিস করবো আরেকটু পর থেকেই। সত্যি বলছি, মানে বাড়িতে অনেকদিন ছিলাম তো, এবারে খুব ভালো লাগছিল। যাচ্ছি মনে হচ্ছে না আবার কবে আসবো। বাবা মা তাই বলে তোরা যাও, আমরা বিকেলবেলা চলে যাচ্ছি। 4টে গাড়ি করে চলে যাচ্ছি আমরা, সবাই চলে যাচ্ছে ভাই। যাই হোক, চলো আপনারা থাকবে। চলো তাহলে এখানে মর্নিং করে সবাইকে বাড়ি যাচ্ছি। এবারে বাড়িতে যাওয়া হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বাড়িতে পৌঁছে যাই। ওই যে দূরে দেখিয়ে দেখো, কুয়াশা দেখেছো? এখন কিন্তু ঠান্ডা পড়েনি, দেখো কুয়াশা কিন্তু শুরু হয়ে গেছে। এই গ্রাম্য পরিবেশটা যে কি ভালো লাগছিল কদিন, কি বলবো তোমাদের। আর কি, আবার সেই একই যাত্রা শুরু। চলো আস্তে আস্তে চলতে থাকি। এখন চলেছি ময়দানের পাশ দিয়ে। বহু দিন হয়ে গেল ময়দান আসেনি, ভিক্টোরিয়া আসেনি। তবে এই রাস্তায় গেলে ভিক্টোরিয়া পড়বে, একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই তো বলতে বলতে চলে এলাম, একটুখানি দেখালাম তোমাদেরকে। এখানে তো বেশিক্ষণ দাঁড়িয়ে ওই ভিডিও করাটার মতন সুযোগ কেউ দেবে না। তো এখন বাজে ঘড়িতে 8:30টার মতন হতে চলো, 8টা কি 8:30 হবে। তবে রাস্তাঘাট খুবই ফাঁকা, খুব ভালোভাবে এসেছি। আর এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন আমরা যাচ্ছি আইটিসি সোনার বাংলার পাশ দিয়ে। সূর্যের আলোটা পড়েছে, এত ভালো লাগছে, ইচ্ছে হলো তোমাদেরকেও এক ঝলক দেখাই, খুব ভালো লাগছে। বাহ, কি ভালো সময় যাচ্ছি, মায়ের পুজো হচ্ছে। আরে আসো, চাবিটা খোলো। ব্যাগের এটা খুলে গেছে, খুলে দিয়েছো নাকি? বাবা, কতদিনের পর ঘরে ঢুকলাম। তুমি তো মাঝে এসেছিলে, বলো। আমি একটু ঢুকে পরিষ্কার করে দিয়ে গেছি, আমি কম কষ্ট হবে, পরিষ্কারটা করতে হবে না। সরো দেখি ঘরে যাই। এ মা, পায়ে কি নোংরা গো, ওটা কাদা ফাদা। হ্যাঁ, শুধু কাদা থাকবে। পায়ে দেখো অবস্থাটা। মনি এসে লেগে পড়েছে, জামা কাপড় আর চেঞ্জ করেনি। এই যে ঝাঁটা নিয়ে এইগুলো পরিষ্কার করছে। আরে ও তো এসে আগের দিন পরিষ্কার করে দিয়েছে বলে। না, আমি এইগুলো পরিষ্কার করি কখনো করে না। আজকে না বললো না তো, আর তুমি এইগুলো তো করোই না। এই পর্দাটার পেছনে যে কাঠের গুঁড়ো যত পোকা হয়েছে, মনে হয় জানলায় যে কাঠের পোকা হয়, ওইগুলো খোয়া খোয়া করেছে, গোটা বই টই ভরে গেছে। আর এই জায়গাটা দেখো, পিঁপড়ে দেখো, অসংখ্য পিঁপড়ে। এখনো পিঁপড়ে হয়েছে? হ্যাঁ, এই যে চক দিতে হবে, অসংখ্য পিঁপড়ে। ওই জন্য বললাম ঝাড়া থেকে জল দিয়ে দিই, ঝেড়ে দিয়েছি কিছুটা, জল দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে কত ঝাড়বো বলো। বাগানে গিয়েছিলাম শাক তুলতে, দেখো কত বড় বড় পেয়ারা। এই পেয়ারাটা দেখতে পেয়েছ কত বড়? মিনিমাম 500-র উপরে ওজন হবে। 500-র উপরে ওজন হবে মনি। একটুখানি গাছ, জানো তো, সেই গাছটা আমি তোমাদের দেখাবো। কত বড় গাছ, কতটা হবে আমার হাইটে, এতটা হবে। হ্যাঁ, অতটা হবে না, আরো ছোট হবে না, দেখো তো বড় বড়। আমি দেখি অবাক হয়ে গেছি, এটা মা বাবাকে দেখালে তো অবাক হয়ে যেত। বিশাল বড়, প্রায় 500। হ্যাঁ 500 বেশি হবে। ওটাই বলছি, 500 বেশি হবে। সত্যি বলছি, দেখো সাইজটা দেখো, 500 বেশি হবে। এটা ছোট, মানে সেই তুলনায় ছোট। আর আজকে আমাদের রান্না হচ্ছে ডিমের ঝোল ভাত। কেন কিছুই বাড়িতে নেই, শুধু ডিম ছিল। একবার দেখো ফ্রিজটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফাঁকা। এই যে ফ্রিজ পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। শুধু সবজির ড্রয়ারটাতে একটা টমেটো বার করে দিয়েছি, আর 4টে টমেটো আছে, একটা গাজর আছে, আর 4টিখানি আদা আছে। বেশি করে কিনে নিয়ে এসেছিল, সেই আদাগুলো আছে। একটা টাইমে বসে বসে আদাগুলো বেটে নেবো। ও একটু রেস্ট নেবে, আমি যাচ্ছি।
অনেকদিন বাড়িতে তো ঘোরাঘুরি হলো, শরীর টানছে না। ইচ্ছে একদমই নেই, কিন্তু একটা কাজ আছে, ছোট কাজ, সেটা করে আসতে হবে। এসে টানা ঘুম দিতে হবে। হ্যাঁ, টানা মানে ভালো হবে। চোখগুলো একদম লাল 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 লাগছে। ঘুম পাচ্ছে। আজকে বাড়ি থেকে এসেছি তো ওই জন্য বেশি টায়ার্ড লাগছে। খুব টায়ার্ড লাগছে। তারপরে খাওয়াটাও মন ভরে হয়নি বাবু। বলো মাছটা নামাও তো। না, হাসি মুখ দেখে বলা। চলো টাটা। ঘুম থেকে উঠে এসেছি, সেম জামা হয়ে গেছে, রং মিলন দিয়ে গেছে। ঘুম থেকে উঠে এসেছি। হেলিকপ্টার আছে না, হেলিকপ্টার। সরি এরোপ্লেন যাচ্ছে। ও বাবা, বিশাল বড়, দেখো ওই যাচ্ছে, এই এত সামনে, কত বড়টা যাচ্ছে। মনি এখন বলছে আমরা বিরাটিতে থাকি না বা মধ্যগ্রাম এরকম জায়গায় থাকি না, এয়ারপোর্টে সামনাসামনি থাকি না, কিন্তু এত বড় প্লেন দেখতে পাই, মনে হয় যেন দমদমে দিল খুশ হয়ে যায়। আর আজকে আমরা পেয়ারাটা কেটেছি, এই যে কত অনেক হয়েছে, মানে আর খেতে পাচ্ছি না, এটা একটু নষ্ট হয়নি। আমি এতক্ষণ নিয়ে বসে আছি, আর নিচে বসবো ভাবছিলাম, না এটা ছাদে যাই, চলো আরাম করে বেশ প্রকৃতি দেখতে দেখতে খাবো। আর বহুদিনের পর বাড়ি ছিলাম না তো, বহুদিনের পর, প্রায় 14-15 দিন পর আমরা ছাদে উঠলাম। বাড়িতে লম্বা টানা ছুটি নিয়ে গেছিলাম, তবুও মা বলছিল কি জানো তো, থেকে যা মামা বাড়ি যাবো, একসঙ্গে সবাই মিলে মামা বাড়ি যাবো। তবে হ্যাঁ, বড়দাদের কাজ আছে বলে তাই। তারপরে অনুর অনেকদিন স্কুল বন্ধ, তো স্কুল তো ছুটি এখন, বাট টিউশনটা হচ্ছে, ওটা বন্ধ করতে চাইলো না। আজকে সকালে ইংলিশ টিউশন অনেকদিন বন্ধ হয়ে গেছে বেচারি। আবার একসঙ্গে হই করাটা ভালো না, এতদিন ধরে পর আবার ঠিক আছে। তো থাকলে সবাই মিলে, মা বলছিল সবাই মিলে মামা বাড়ি যেতাম, ওখানে গিয়ে আনন্দ হতো ভীষণ। আমি কখনো বিয়ের পরে একবারও যাইনি, সবাই ঘোরা হয়ে গেছে কিন্তু আমি যাইনি। মামা যতবারই আছে বলতো যে মনিকে নিয়ে যাস। আমারও তো সবাই হয়তো শ্বশুর বাড়ি, কিন্তু সবাই সত্যি কথা বলতে আমার নিজেদের মতন, সব মানে বন্ধুদের মতন প্রচুর লাগে। সবাই দেখলে এটাই কমেন্ট করে যে তোমার শ্বশুর শাশুড়ি, আমাদের আশেপাশে, আমরা এখানে যে আছি আশেপাশে দেখলে বলে যে তোমার মা বাবা, আমি হ্যাঁ শ্বশুর শাশুড়ি, বলছে বোঝা যায় না মা বাবা কোনটা শ্বশুর শাশুড়ি কোনটা। শ্বশুরি খুব মিশুকে, সবাই শ্বশুর বাড়ির ফ্যামিলি তোমার দেখেছো তো, সবাই ভীষণ মিশুকে। এখন বাবাকে বেশি মিস করছে। এই সময় আর দুজনে বলছে, এই সময় কি করেছিলাম না, বড়টা বেরিয়ে যাচ্ছিল টোটো করে বেরিয়ে যাচ্ছিল, তারপরে বাবা একটু মনটা খারাপ হলো, নাতি ছিল তো, যেহেতু ঘরে একটা বাচ্চা থাকলে স্বাভাবিক, যে কোনো মানুষ সে যত খারাপ মানুষ হোক না কেন, বাচ্চা থাকলে খুব হ্যাঁ হইচই করে, আবার চলে গেলে ঘরটা পুরো শুনশান হয়ে যায়। সেই রকম আমাদের 4 জন ছিলাম তো, সেরকম ফিল হচ্ছিল। বা কাকু কাকিমারাও বলছিল ঘরটা ফাঁকা হয়ে গেছে। हाँ 100 रुपया ये 2 पीस पकड़िए, वो निकाल लो मैं आपसे भैया। লাইট কিনে নিয়ে এসেছি, এক ব্যাগ, অল্প এক ঝলক একটু ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এই এক ব্যাগ ভর্তি। আমি বলার পর বলো, আমি বললাম তুমি গেছো কিনতে আর একটুখানি ভিডিও করবে না, মনে থাকে না এনার। না মনে থাকে না, আসলে এত লাইটের মধ্যে তো, আর তবুও দেখছি 2-1 জন শুধু ব্লগ করার জন্যই গেছে ওখানে। এবার হ্যাঁ, তারপর দোকানদার গুলো একটু রেগে যাচ্ছে, জিজ্ঞেস করছে এটা দাম কত, ওটা দাম কত। ও কিনবে না, হ্যাঁ কিনবে না, তাহলে ব্লগ করবে। হ্যাঁ সত্যি তো, এখন তো তাদের ব্যবসা না। হ্যাঁ, আমি সাদা লাইট, সব লাইট গুলো চেক করা হচ্ছে এখন, অনেক কটা আনা হয়েছে, 20টা আনা হয়েছে, 20টা কালো দিয়ে দিয়েছে। আমি সাদাগুলো চেক করে সাদাগুলো নিয়েছি, সব কালো দিয়ে দিয়েছে। আর ওখানে তো প্রত্যেকটা প্যাকেট এরকম খুলে খুলে দেখতে পাচ্ছি না, দেখে দিয়ে দিয়েছে। আমাকে এক ঝলক ভিডিও করে দেখাচ্ছিল, এত ভালো লাগছে লাইটগুলো দেখতে। আমি তাই বলছি সবগুলো পারলে আমিও নিয়ে নেবো, দেখি 3 রকমের কালার হবে। আমরা প্রত্যেকবারেই বাজি কিনি, বাজি ফাটাই, কোনোবারেই আমরা লাইট লাগাতাম না, পাশাপাশি বাড়িতে লাইট লাগানো হতো, আমরা দেখতাম। আমাদের একটা ইচ্ছে ছিল আর কি, আমাদের নিজেদের একটু জায়গা টাইগা হোক, নিজেদের বাড়ি হোক, তারপরে আমরা না, আমি ভাবছিলাম যে ভাড়া বাড়িতে থেকে এত জিনিসপত্র নিয়ে আবার কোথায় নেক্সট একটা জায়গা হয়েছে পাশাপাশি, আমাদের মনে একটুখানি আনন্দ হয়েছে। তোমাদের দেখানো হয়নি, দেখাবো। হ্যাঁ, সেই জন্যই লাইটটা কিনেছি। আর লাইটটা সত্যি কথা বলতে আমি আজ থেকে অনেক বছর আগে একটা লাইট কিনেছিলাম, সেই লাইটটা এখনো দুটো লাইট আছে, দুটো লাইট, একটা না, দুটো লাইট আমাদের ঘরে লাগানো হয় আর কি, কোনো অকেশনে। বাবা দেখো কেমন লাগছে। আরে এ তো আমিও ঘুরে যাচ্ছি গো, দারুণ হবে, দারুণ 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 দারুণ। এবারে দিওয়ালিটা ভালো হবে। হ্যাঁ ভালো হবে, এটা সামনের দিকে দিলে ভালো হতো না? না, এটা গেটের সামনের দিকে দিলে ভালো হতো, কিন্তু ওখানে দেওয়ার জায়গা নেই ভালো করে। এটা ওই জন্য ঠিক করেছি গোপালের ওখানে দেবো, ঠাকুরের মন্দিরে।
এখন বাজে 6:30 আর এই জাস্ট সন্ধ্যে দিয়ে উঠলাম। এখানে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলাম আর এখানে মোমবাতিও জ্বলছে। এটা তো দামোদর মাস চলছে, আগে এই বিষয়ে খুব একটা জানতাম না। গত বছরও শুনেছিলাম যে দামোদর মাস, এই কার্তিক মাসটা দামোদর মাস চলে, বাট কি নিয়ম আমি সেটা জানতাম না। তো আজকে যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে খুব ইচ্ছে করলো, তো দিয়েছি ঘিয়ের প্রদীপ, বা অনেকে তিলের প্রদীপও জ্বালায়, তেলের প্রদীপ জ্বালায়। তো আমার কাছে সেই মা ঘি দিত না, ঠাকুরের কাছে রেখেছিলাম, সেটা ঠাকুরের কাছেই, মানে ঠাকুরের ওই শিব ঠাকুরকে পুজো টুজো করার জন্য রেখেছিলাম, সেইটা দিয়ে জ্বালিয়েছি। তো চলো, আর ও ছাদ থেকে এসে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ও বাজারে গেল, কয়েকটা জেরক্স করা আছে, ও তাই বাজারে গেল। এলে ইচ্ছে আছে একসঙ্গে ফুচকা খেতে যাবো, অনেকদিন খাওয়া হয়নি ফুচকা। দেশের বাড়িতে ও আর অনু গেছিল ফুচকা খেতে, আমরা কেউ খাইনি। তো বললে একসঙ্গে নিয়ে চলে যেত, তো জেরক্স দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয়, তাই আর ইচ্ছে করো না। আসুক, যদি তাড়াতাড়ি আসে তাহলে যাব। আর এখন খিদে দিয়েছে, একটুখানি মুড়ি খাবো। মা লাড্ডু পাঠিয়েছিল, এই কটা লাড্ডু রেখেছি, বাকি সব খেয়ে ফেলেছি। লক্ষ্মী পুজোর লাড্ডু না, বেশি দেয়নি, তবু এর সাথে মেরা মোচ কোন দিক দিয়ে লাগাই, এই এটা আছে মাশরুম, ও ফেরার পথে নিয়ে এসেছে, ভালোই হলো। আজকে ভাবছিলাম রুটি করবো, রুটি খাবো না, ইচ্ছে করছে না, আমারই ইচ্ছে করছে না, ক্যান্সেল। কি করবো, এই 2 পিস একটুখানি পেঁয়াজ, একটুখানি না, ভালো রকম পেঁয়াজ দেবো, যে একটু বেশি করে নেবো, ভাত করছে। হ্যাঁ, শুধু এ করবো, তাই তো? হ্যাঁ, আর যদি পারে একটু ডাল করে দাও, ডাল খাবে, ডাল বাটি দেখছি, যদি হয় করবো, নাহলে করবো না, দেখছি কি করা যায়। আমার পোস্ত হলে হয়ে যাবে। হ্যাঁ বাবা, যখন থেকে নিয়েছি তখন থেকে বলছে পোস্ত করবে না। আসলে কি জানো তো, কর্মকার বাড়ির ছেলে মেয়েরা, মানে আমাদের বাড়ির সবাই পোস্ততে মানে কি বলবো, একদম জিভ বার করিয়ে দিয়েছে, খাবো। যেমন তোমরা দেখলে যে সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসে, বড়দাকে দেখলো তো কি আরে মিষ্টি খাচ্ছে, বাবা সে বাচ্চাকে হার মানিয়ে দেবে। মানে বাড়িতে গেলে সব ছেলেরাই বাচ্চা বয়সী ফিরে আসে, মারামারি করে সবাই খাওয়া নিয়ে, তার যদি মুখে থাকে তো মুখ থেকে বার করিয়ে নেবে, এরকম আনন্দ আর কি। রান্না করছে, রান্না হয়ে গেছে। এটা একটু মানে তখন যে কাটছিলাম মাশরুমটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু পেঁয়াজ, এবার জন্য পেঁয়াজ পোস্ত করছি। আর ওখানে ভাত অলরেডি ফুটে গেছে অনেকটা, আর একটু বেশি চাল নিয়েছি, কালকে খুব ইচ্ছা আছে একটু জল ঢালা ভাত খাবো। গরম আছে গো, ভালো গরম আছে। আমরা কিন্তু ঠিকঠাক টাইমে চলে এসেছি, আসতাম কি সুন্দর ভাবে এসেছি, ভাবতে পারবে না। মানে এরকম মনে 2বার এলাম, দুবার এলাম। আর তার থেকে বড় কথা হলো, আমি গাড়িতে বসে এত ঘুমোচ্ছি, মনে হয় না পাশ থেকে পরিবারগুলো যাচ্ছে, ওইটা যদি আমাদের গাড়ি হতো আমি পালিয়ে আমিও ভাবছিলাম। কদিন রাত জাগা হয়েছে, ঠিক মতন করে ঘুম হচ্ছে না, শুয়ে পড়ছি, বাট সেরকম করে ঘুম আসে না, তোদের দিকে চিৎকার হচ্ছে তো। আর এখানে দেখে তো তোমরা চুপচাপ অভ্যেসটা চলে যায়, ওখানে থাকলে আবার ওখান থেকে যখন এখানে আসি না, তখন আবার ভালো লাগে না, চুপচাপ লাগে। হ্যাঁ, একদম ফাঁকা লাগে। তোমরা দেখেছো তো, বাড়িতে কথা বললে, মানে আমি কথা বলছি কিন্তু পেছনে যে কথাগুলো আছে আমাকে মানে ছাপিয়ে যায়। আলটিমেট খেতে বসলাম বহু দিনের পরে, আমাদের এই টেবিলে বসে তোমাদের সামনে বসে কথা বলতে খাবো। তবে খুব একটা এনার্জি নেই, তোমাদের সঙ্গে কথা বলছি বলে জোশে। দেখিও না আমার পুড়ে গেছে, আমি ওই জন্য ভাঁজ করে রেখে দিয়েছি। আমি কাটার সময় মানে যখন দিচ্ছি তখন বলছি দেখাতে লজ্জা লাগবে, গ্যাসটা ফট করে ও বাড়িয়ে দিয়েছে, আর আমারও খেয়াল নেই। আর হচ্ছে না, চলছে না, শরীর গাড়ি চলছে না। তোমাদের বললাম না যে ফুচকা খেতে যাবো, আমি সবাইকে বলছিলাম যে যদি তাড়াতাড়ি আসে, একটা বেরিয়ে গেছে কি বলে লাল কাঠটা, বলছিলাম কি যদি তাড়াতাড়ি আসে তো ফুচকা খেতে যাবো কি তাড়াতাড়ি এসেছে, কিন্তু আমার পেটের অবস্থা মোটেই ভালো না, সে আর বললাম না। তবে গাড়িটা বাইরে রেখে দিয়েছে, বলছে খেয়ে দে, তোমাকে নিয়ে একবার চক্কর দিয়ে ছেলেটার মধ্যে জোশ আছে, ভালো লাগছে। আমি এতক্ষণ বেরিয়েছিলাম, চোখে অলরেডি ঘুম চলে এসেছে, অল্প করে টায়ার্ডনেস লাগছে, তবু রাত্রিবেলা বাইকে করে ওকে যখন একটু নিয়ে ঘুরাই না, তখন বেশ ভালো লাগে, ওরও মনটা ভালো লাগে। আগে যে আমাদের হতো না, তো তখন বাইক ছিল না, সাইকেল ছিল, সাইকেলে করে ঘুরতাম। কোনো অবস্থাতে আমাদের দম কমবে না। কত দূরে রাসের মেলা আছে, জগদ্দলের রাসের মেলা অনেক দূরে, সেখানে আমরা বয়ে করে নিয়ে গেছিলাম। কালকে তো সময় বাড়িতে হই করছিলাম। ভালো লাগবে না চিকেনটা,
বাবা আসার পরে দুবার ফোন করে বলেছে। আমাকে বলছে এটা মানে চা করে চা কে করে দেবে, বিকেলবেলাটা যে চা করে দাম। আমার গ্রামের বাড়িতে না ভীষণ ভালো লাগে, দুজন তো আসলে সবার সঙ্গে হই হই করতে ভালো লাগে, তো একা একা থাকতে ইচ্ছে করে না, কি করবো কর্মসূত্রে এদিকে ছুটে পালাতে হচ্ছে। যখনই ছুটি হয় তখনই চলে যায়। হ্যাঁ সিম্পল বানিয়েছি, আমার মাশরুম খেতে কি ভালো লাগে ভীষণ। ডিমটা একটু চোঁয়া চোঁয়া গন্ধ পাচ্ছে না, ওই জন্য তো মাশরুমটা মাখিয়ে নিলাম। আমি ডিমটা আগে খাচ্ছিলাম। মাশরুমটা মাখিয়ে নাও, গরম গরম আছে। এইবারে ঠান্ডা ঠান্ডা পড়বে, গরম গরম ধোঁয়া ওটা ভাত খাবো, ধোঁয়াটা তরকারি খাবো। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর ভালো লাগে না বাবা। তবে যাই বলো, এই মাশরুমগুলো আর আমার বাড়িতে খড় পচা মাশরুম যেটা ঘরে গেল তো সেটার মধ্যে আলাদা, এটা কোনো শক্ত সেটা অন্য। তুমি আমার দিদির বাড়িতে গিয়ে খেয়েছিলে সিম্পল, ওগুলো তো খড়ে হয়েছিল, আর যখন ধুয়ে ফেলে একদম সেই জল চেপে চেপে বার করে দেয় তখন এইটুকুনি হয়ে যায়, তার সঙ্গে একটু আলু না দিলে ভালো লাগে না, মানে একদম অল্প হয়ে যায়, মানে ওই কড়াইতে রয়ে যাবে। দিদি এমনি যা শুধু এরকম আলু ভাজা হয় না সেরকম করে ভেজে দিয়েছিল, এত সুন্দর লাগছে খেতে। ওই মাশরুম এই মাশরুম টাচ করো তো কেমন হচ্ছে, কেমনটা একটু টাচ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ও না না আলুটা জ্বলছে বল তাই এরকম লাগছে, সাদাটা রিফ্লেক্ট করছে। ধরো না তো সেই মাশরুম আর এই মাশরুম আকাশ পাতাল তফাৎ খড়ের দিক থেকে। যারা গ্রামের মাশরুমটা খেয়েছে খড়ের গাদার মাশরুম, আমি না রান্না করতে করতে বলছিলাম জানো তো, ওরে বাবা এই কি গরম, চুয়াটা ভালো লাগে, ভালো লাগে না, যা গন্ডগোল করে দিলাম। খুব খেয়ে নেবো, ডিম প্রচুর ভালোবাসে। তারপরে খাবার জিনিস নষ্ট করলে কষ্ট লাগে। ও কি নীল, আহা কে বাপ খালি কি বলতে চাইছিলাম, ও আমাকে বলছিলাম বলছি যে এই মাশরুম আমি লাগাবো, তার খুব ইচ্ছে আছে বাড়িতে চাষ করার। গ্রামের বাড়িও তো আমার শ্বশুর মশাইকে নিয়ে আমি চাষ করতে বেরিয়ে পড়তাম। আমি জানি, আমি ওকে তখনই বলেছি বলতে পারতাম একটু আগে, বাড়ির থেকে কিছু খড়ের আঁটি বেঁধে নিয়ে আসতাম। আমাকে নামিয়ে দিয়ে পেছনে খড়ের আঁটি বেঁধে নিয়ে আসবে। চলো এখন খেয়ে নি, তারপরে এখন শেষ করবো না ভিডিওটা, যেহেতু বেরোবো তো এমনি চক্কর দিতে যাবো রাস্তাঘাটে একটু, তখন ভিডিওটা শেষ করবো। হ্যাঁ খেয়ে নি। এখন বাজে 10:30 আর আমরা দুজনে এই জাস্ট ঢুকলাম। তবে হ্যাঁ ঘুরতে যাইনি, গেছিলাম একটা ওষুধের খুঁজে গেছিলাম, ও অর্ডার দিয়ে এলো, ছিল না বলে অর্ডার দিয়ে এলো, দিয়ে ওইখানটা একটুখানি ঘুরে চলে এসেছি, কারণ রাত চালাচ্ছে গাড়ি, তাই না? হ্যাঁ তাই 2-3 জন আমাকে করে ভক করে ঢং করে ও চমকে যাচ্ছে, আমি চমকে যাচ্ছে, আজকে আমার মানে ঘুম চোখ। নয়জনে চলে এসেছি বাবা, দরকার নেই বাবা, সুস্থ হয়ে ঘরে যাই, খেয়ে দিয়ে ঘুমোই, মানে খাওয়া হয়ে গেছে ঘুমোই আর কি না টেনে। তো চলো আর কি, চলো ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা। আগে থেকে আমি টাটা করে দিয়েছি।